ইফতারের সবচেয়ে আনন্দ ও সৌন্দর্যের দিক হলো সকলেই মিলে একসঙ্গে ইফতারি করা। সারাদিন রোজা রাখার পর যখন কেউ ইফতার করে তখন তা আত্মাধিক শান্তির এক বিশেষ মুহূর্ত হিসাবে অনুভূতি হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজান মাসটা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু ইফতার করার এই স্মৃতিগুলো রয়েই গেল। জানি না পরের বছর এইরকম সুযোগ পাওয়া যাবে কিনা। সামনে রমজান পর্যন্ত আমাদের মাঝখান থেকে কত মানুষ যে বিদায় নিয়ে চলে যাবে, আবার কারা যে জীবিত থাকবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। ইফতার মানে শুধু নাস্তা খাওয়া নয়, ইফতার আত্মশুদ্ধির এক অন্যান্য মুহূর্ত। সারাদিন ধরে রোজা রেখে ইফতারের সময় যে একটা আনন্দর মুহূর্ত পাওয়া যায়, ভিতরে একটা প্রশান্তি পাওয়া যায়, এইরকম প্রশান্তি অন্য কোনো সময় পাওয়া যায় না। কেননা রমজান মাস এমন একটা বরকতের মাস, এমন একটা ফজিলতের মাস। অন্যান্য মাসে যারা অন্যায় কাজ করেছিল, রমজান পড়ার সাথে সাথে তারা কিন্তু সেই অন্যায় থেকে কিছু না কিছু হলেও, কম বেশি হলেও সে বিরত থাকার জন্য চেষ্টা করে। গ্রামের ইফতারি মানে একটা অন্যরকম একটা আনন্দের একটা মুহূর্ত। কেউ বিছাচ্ছে কাপড়, কেউ মাজতেছে থাল, কেউ মাজতেছে গিলাস, কেউ মাজতেছে ডিশ, কেউ বা নিয়ে আসতেছে পোলাও, কেউ বা কাটতেছে তরমুজ। এইরকম এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে। এইরকম একটা সুন্দর একটা মুহূর্ত সকলেই মিলে উপভোগ করে। আজ যারা একসঙ্গে ইফতারি করতেছে, একসঙ্গে তারাবির নামাজ আদায় করতেছে, একসঙ্গে রোজা রাখতেছে, এর মধ্যে থেকে কত মানুষ সামনে বছর আসতে আসতে কত মানুষ এর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেটা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। তাই আমাদের সকলেরই একটাই চাওয়া, হে আল্লাহ, এই রমজান মাসের ওসিলায় আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।